হ্যালো ফ্রেন্ড, আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। এখন কটা বাজে রে? বাজে 8:30। এর বাড়ি থেকে ভিডিওটা শুরু করেছি, করতাম না। আজকে চামার আমাদের খাওয়ার জন্য ডেকেছে। মুখ দেখো। হ্যাঁ, তোর মুখটা ওরকম কেন? ও মা, এত কোনো বই তো হলে সবার মুখে এরকম হয়, এর থেকেও বিগড়ে যাবে। আমার ঘাড়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আদির মার স্পন্ডাইলাইটিস হয়েছে না, তোর হ্যান্ডেলাইটিস হয়েছে, কি আর করা যাবে? আমারও আছে, কিন্তু এই যে কষ্টটা এত জিনিস পাওয়া। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, সেটা তো আমি জানি। তুমি এখন নতুন বড় বিজনেস পেয়েছো, এখন কি করা যাবে? কাঁধে ব্যাগ ঝুলানোর বিজনেস পেয়েছে আমার ননদ, তাই তো? তো দিদি আজকে খাওয়াবে, কি খাওয়াবে না খাওয়াবে এখন আমি জানি না। তো আমাকে চলে আসতে বলেছে, ভাই ফ্যানটা একটু জোরে দিন। আমাকে চলে আসতে বলেছে, আমি চলে এসেছি। এসেছি আবার কি কি গুছিয়ে আনতে হয়েছে। এর বাড়িতে আবার খালি হাতে আসা যায় না। কোনো দিন তুমি খালি হাতে আসতে পারবে না। আমাদের বাড়িতে যদি কাউকে নেমন্তন্ন করি, আমরা কিন্তু বেশ খালি হাতে লোককে আসতে বলি, কোনো কিছু নিয়ে যাওয়া হয় না। এর বাড়িতে আবার খেতে আসতে হলে হয় আনতে হবে পেঁয়াজ হাতে করে দুটো, নইলে দুটো কাঁচা লঙ্কা, নইলে দুটো টমেটো, আলু থাকলে আলু, আদা রসুন বাটা লাগবে না তো। হ্যাঁ, তো ওটাকে বন্ধ কর, ওটা চলছে। ফোন বের করো, সবই তো ক্যান্সেল হয়ে গেল। ডাল আলু ভাতে চলে এলো। আমি ওটা বলছি না, তাহলে? আমি ওটা বলছি না। তোর বাড়িতে আসতে গেলে কিছু না কিছু হাতে করে নিয়ে আসতে হয়, তাহলে সেটাই আমি বলছি। আমি কখন বললাম যে আজকেরই আনতে বলেছিস? ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু কি ক্যান্সেল হয়ে গেছে সেটার জন্য আনতে হয়নি, কিন্তু অন্য সময় আসলে নিয়ে আসতে হয় না? তাহলে তুই কোথায় কি কাউকে কি এমনি খাওয়াস? তুই আগে সেটা বল, তুই কাউকে এমনি এমনি খেতে দিস? আমার ফোন কই? তা আমি কি করে জানবো? তোর ফোন তোর কাছে, বল ওর ফোন কই? প্রাণ উড়ে গেছিল, আলু বাজার খোলা ছিল তো ভাবলাম যে গেল মনে হয় ব্যাগটা। জীবন বেরিয়ে যাচ্ছে। তোর হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবো এখন নতুন করে। কি হয়েছেটা কি? কোথায় ব্যথা? কি করা যায় বলতে, ঘাড়ে ব্যথা মানে মাথা ঘুরতে শুরু করে দিই। তাহলে ঘাড়ে ব্যথা যখন কিছুদিন বই কাজটা বন্ধ করে দে টোটাল। যত ছিল আমার ওখানে সব নিয়ে এসেছি। কেন বৌদি তাড়িয়ে দিল তোকে নাকি? এ বাবা, ওর কাজের বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিয়েছে, এ তো লেটেস্ট খবর। কেন নিয়ে এতগুলো বইলে তো শরীর খারাপ হবে। তুই একদিন এরকম করে একটা একটা করে নিয়ে সকালে প্রচুর নিয়ে গেছে, আবার এখন নিয়ে এসেছি 4টে ব্যাগ। তার উপরে এই চাল ডাল নুন তেল সব বইতে, মানে আমি এইটুকু একটা মানুষ তার যদি এতগুলো জিনিস হয় তাহলে কি করে হবে? ওইটুকানি মানুষ নাকি ও? তা কি ব্যাগের ভিতরে কি নতুন জামা কাপড় কিছু এনেছিস ভাই? নতুন পুরনো? দাদা এখন না, ব্যাগটা ওপেন করিস না, আমি দেখাবো কি কি নিয়ে এসেছিস। আবার কারো বাড়ি থেকে কিছু ঝেড়ে টেড়ে নিয়ে আসিনি তো? যদিও সেটা তো স্বভাবে নেই। দেখি কি নিয়ে আসিস। তাহলে বৌদিকে খবরটা দিতে হবে না? নাম্বারটা দিয়ে দিস তোর বৌদি। তোকে আমি ফোন ধরিয়ে দেবো আমার ফোন থেকে, করে নিবি পার্সোনাল ভাবে। তোর সামনে আবার অত কথা বলতে পারবো না। বিশ্বাস করে তাহলে আমাকে জানাস। চলে এলাম আমার ননদ কি কি বাজারে এনেছে সেটা তোমাদের দেখানোর জন্য। বাজার কিছু হয়নি, এই দেখো তেল একটু ছোট নিয়ে এসেছি। এই বাতাসা, এটা আমার একটু ভিজিয়ে খাবার ইচ্ছে হয়েছে। শীতকালের বাতাসা ভিজিয়ে খাবার ইচ্ছে হয়েছে। শীতকালেই খাই, কিন্তু আমি তো গরম করে গেল। মুসুরি ডালটা একটু, হ্যাঁ ডালটা একটু ঘন করে করিস, কেন পাতলা করিস না। তুই আবার ভীষণ কিপটে মানুষ। এটা আমার চাল নিয়ে এলাম, চাল নিয়ে ভারন্ত হয়ে গেছে ঘরে। একটু লঙ্কা নিয়ে এসেছি, শুকনো লঙ্কা। নিচে করে দেখা, আমি ফোনটা নিচেই ধরে রেখেছি। এ বাবা, এটা কি? ও এই ফোনের দোকানে সেটিংটা পড়েছিল, আমাকে দিয়ে দিয়েছে। ভালো কথা, রেখে দে, কাজে লেগে যাবে। সেফটি পিন মেয়ে ছেলেদেরই দরকারের জিনিস। যাই হোক, এখানে আলু পেঁয়াজ ইত্যাদি আছে, আর এখানে মাছ আছে। মাছটা পরে দেখাচ্ছি। তো আমাদের আজকে রান্না হবে মাছ ভাজা, আলু সিদ্ধ, ডাল, তাই তো? আলু সিদ্ধ বলতে আলুর চোখা তো? আলু চোখা ডাল, ব্যাস ব্যাস, ওইটুখানি তো মনে হয়ে যেত। চালটা এনে রাখলাম এই জন্যে, অনেক সময় লাগে না। তুই একা মানুষ, খাস না খাস আবার আনার কি দরকার? 2 কিলো চাল আমার। লোকের বাড়িতে হচ্ছে কি, কেউ 1 হাতা করে ভাত যদি দুজন দেয়, তোর ভাত হয়ে যাবে না বল? তাহলে কি দরকার এইসব বেকার খরচা করতে? কতটা খাই তুই জানিস? ও বেশি থাকলে বেশি খাবি, তোর নেই বলে তুই খাস না। না, আমার খাওয়ার পেটটাই ওই রকম। এটা 2 কিলো চাল। চাল ডাল ঘরে সবসময় রাখতে হয়। কেন উটা যদি ছুটিটা পড়ে বা থাকি, বা যদি রাত্রি ইচ্ছে করলো খাই, ওইটাও কথা না। 2-4টে চাল রাখতে হয় ঘরে, 2-4টে চাল রেখে দিতে হয় ঘরে। একটা তো সংসার এটা না, যতই একা থাকা যাই থাকা, এটা তো সংসার, তাই না? রাখতেই হয়। বল ভিডিওতে বল, কি বলছিলিস বল। তুই আমি ভাই হয়ে যাবে না? আরেকটা কি বললি না? ছোটটাকে সরিয়ে দিয়ে দে। আলু ভাতে কিন্তু ভালোই লাগবে। কিন্তু আলু ভাতাটা কিসে দিয়ে সিদ্ধ করবি? তোর অত বড় হাঁড়িতে ধরবে তো? ধরলেই ভালো। দেখ রান্না করে খাওয়াতে কত মজা লাগে। এ ভাই, ছাড়াবি না আলু?
নতুন আলু তো। নতুন আলু হোক আর পুরোনো আলুকে একটুখানি ছুলতে হয় তো। আরে ধোবো তো ঘষে ঘষে, তারপরে এনে ছুরি দিয়ে ঘষিয়ে দেবো। আগে ধুই। তো এখন কিপটে আলু সিদ্ধ করবে। এত বালি না ভালো লাগে না আমার। আর নতুন আলুটা না খুব বিরক্ত লাগে, ঘরে আনলেই যেন সারা ঘর যেন বালি 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 হয়ে গেল। দেখ না বেশি হবে না তো? তোর ভাই আমি তুই আর কিছু বললি? বেশি হলে আমরা আর তো কিছু বললি না নাকি? আর কি বলবো? কি জানি মুখ ফুক নাড়ছিলিস, আবার বন্ধ করে দিলি মুখ। আমি কি জানি কি 50 গ্রাম সরষের তেল এনেছি ভাই। এটা না, এটা মনে হয় 100 গ্রাম না কি কি আনি। বোতলটা দেখতে ভালো, তাই জন্য আমি বললাম না অল্পই নিয়ে। ফরচুন থেকে এখন কি বরচুনের নিয়ে এলি? কিসে এনেছি কি আনি কি এটা কি জানি, যাই হোক যা এনেছিস এনেছিস। সকালে এখানে না ঘষে গেল হাত। এই বলছিস, আর এইখানে আমার লেগেছে এই দামনাতে, ফটোর দোকান থেকে নামতে গিয়ে কি ব্যথা ওই পুরো গিটটাতে। মানে আমি নামছি এই আর দুটো ভদ্রমহিলা উঠছে, জল এসছে, গ্যাটাং করে লেগে প্যাটাং হয়ে গেল। তো বন্ধুরা ওদের কলতলাটা অতি অন্ধকার, দিনের বেলা দেখা যায়, রাত্রিবেলা কিচ্ছু দেখা যায় না। সেই অন্ধকারে এখন ফিটির ফিটির করে কাজ করবে। দেখাবো না বলে দেখাই না। ও ওই দেখো তো সাদা যে কুর্তি পরেছে বলে তাও একটুখানি ভূত লাগছে সই। তো চলো আবার পরে দেখাচ্ছি কি মাছ নিয়ে আসছে। মাছটা তো এখনো বের করেনি, যদিও মাছটা বের করলে তোমাদের দেখাতে পারতাম। ও আচ্ছা, এই যে কাটাপোনা মাছ, যে কটা মাছ আছে আমি আর ওর ভাই খেয়ে নেবো, তারপরে যদি থাকে কাটা কোটা ওকে দিয়ে চলে যাবো। হ্যাঁ 6 পিস মাছ, 7 পিস। তো ওই তো আমার 2 পিস, আমার বরের 2 পিস, আর তোর 1 পিস, আর বাদ বাকিটা আমি নিয়ে চলে যাবো ওখানে, বুঝলি? কারণ যারা কুটুম্ব আসে তাদেরকে বেশি দিতে হয়। তাহলে এখানে আমাদের রান্না বসিয়ে দেওয়া হয়েছে, এদিকে ভাত চেপে গেছে, সরি মানে ভাত ফুটছে, এদিকে ডাল সিদ্ধ বসিয়েছে, মানে জল গরম ডাল সিদ্ধর জন্য। আর এখানে যে মাছ, হ্যাঁ রে পেটি কই? তুই বলি 7 পিস মাছ, তোকে না মেয়ের না পেটি নয় 7 পিস মাছ কোথায় এখানে? 6 পিস। ওই তো আমার 2 পিস, আমার বরের 2 পিস, আমার 2 পিস হয়ে গেছে। ঠিক আছে। এতে তো লঙ্কা গুঁড়ো দে ভাই, এতে তো লঙ্কা গুঁড়ো দে, একটু মেখে রাখ, দেখবি ভালো লাগে লঙ্কা গুঁড়ো। হাতে জ্বালা করছে কেন? ভয় আর লঙ্কা গুঁড়োর দিকে ধারে যাচ্ছে কেন হাতে কি জ্বালা করবে? আরে হাতে দেওয়ালে ঘষে গিয়ে ও ঘষে গেছে, আমি ভাবলাম লেগে গেছে শুধু। ছালুটে গেছে। কোনটা কোন লঙ্কা বলতো ভুলেই গেছি আমি। ওতে করে আবার কিরম ভাবে লঙ্কা তোলে? এটাই করে তুলবো, দেখ এরকম করে কি তুলে। মোস্তানি, এত মোস্তানিও আমার ভালো লাগে না। এই লঙ্কাটাও দিয়ে দি বল একটু, যদি ঝাল কোনটা চাই না তো। একটা কাশ্মীর আনা হয়েছিল, ওইটা মনে হয় কাশ্মীরি হতে পারে, ওটা একটু বেশি লাল লাগছে। এটা দেখ ওই দেখ নাকি এটা হচ্ছে না, ঘোড়ার ডিম কম তো সেজন্য হচ্ছে না। যাই হোক দুটোই দিয়ে দিলাম। আর কিছু দেবো? কালারটা দেখো এবারে সুন্দর। মাছের গায়ে হলুদ হচ্ছে এখন, গায়ে হলুদ। আরে ভাই তুই ডালটা সিদ্ধ বসালি, চা করবি না? পরে করবি, ভাই আসুক। ভাই আজকে দেরি হবে, কেন? ও এসে খাবে। আজকের কি বার? আজকে মঙ্গল সোমবার। আজকের আসবে কটা? 10টার সময় দোকান থেকে বেরোবে, বেরিয়ে বাড়ি চলে যাবে ডাইরেক্ট, তারপর ওখান থেকে ইয়ে করে আসবে, ফ্রেশ হয়ে তারপরে এসে খাবে। ভাই আর তুই কর, আমরা দুজনে খাই। ঠিক আছে। মাছের গায়ে হলুদ হয়ে গেছে, ঢাকা দিয়ে দে। এবার একটু সময়ের পরেই হচ্ছে কি মাছের বিয়ে দিয়ে দেবো। আগে মাছটা তো ভেজে ওই করার মধ্যেই তো ডালটা বসাতে পারতিস। কি বুদ্ধি বাবা, এরকম বুদ্ধি নেই যে কি করে চলে রাস্তাঘাটে, আমি তো সেটাই বুঝতে পারি না। তেলের বোতলটা এনেছে দেখো কত বড়, 50 গ্রাম সরষের তেল এনেছে। তো যাই হোক, ও আজ বাজার করে এনেছে আলু পেঁয়াজ, ডাল এনেছিল বেশি হয়েছিল, খানিকটা ডাল রেখেও দিয়েছে, খানিক মুড়িও রয়েছে। এই সেই জুতোটা আমাকে দিয়ে সেলাই করিয়েছে বন্ধুরা, এই দেখো এই সেই জুতোটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে জুতোটা দেখতে পাচ্ছি, কিন্তু এখনো অব্দি টাকা দেয়নি। হেই টাকা দে, জুতো সেলাই কর, টাকা দে। ও কি কথা, মানুষকে দিয়ে জুতো সেলাই করিয়ে দিয়েছিস? তোর বাবাকে পুজো দে, এই তো দেবো বাবা জামা শাড়ি দে, তোর বাবা তখন রেগে যাবে। তোর বাবা না, সবার বাবা, আমারও বাবা করে না, না কত ভালো বাবা, বাবা জানে দেবে। তো বন্ধুরা এই দেখো এত সময় বসে বসে কিপটে চা করেছে, দেখো নিজের চাটা বেশি নিয়েছে, আর আমার এই খোলে একটুখানি পড়ে আছে।
চা আবার কম খেলাম কখন থেকে। তো এখানে এই লঙ্কাগুলো ভেজেছে, আমাকে দিয়েই মুলিয়ে নিল। মানে নুন দিয়ে আমি এই মানে ভাজা লঙ্কা না এখন না যদি গুঁড়ো করে রাখি না সে দিয়ে যাবে। আর এখানে দেখো পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ দেখতে পাচ্ছ কি? এখানে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ। আচ্ছা শুনতে পেয়েছে তাহলে বলছিস? তাহলে তোমরা যখন শুনতে পেয়েছো আমাকে আর বলার কিছু নেই, তাহলে এখানে রেখে দিই। হ্যাঁ, আর কি দেখি করেছে, দেখি একটুখানি দেখা যাবে ভাই। কি দেখবে? এই যে আলু সেদ্ধ, ভাত আছে এখানে, এটা ভাত ভাত আছে। আর এটা আমার চাউমিন। এই চাউমিনটাও নিজে একা খেয়েছে, আমাকে দেয়নি ভাই। আমি ঢাকনায় তুলে রেখেছিলাম তোর চাউমিনটা, তারপর আমি খেয়ে ঢেলে চাপা দিয়েছি। আর আমার বাড়ি থেকে আমি ভাত আনছি সেটা দেখা বন্ধুদের দেখাতে হবে তো। এই যে ভাত নিয়ে নেমন্তন্ন বাড়িতে এসছি, ভাত নিয়ে ওর এসছি। বেঁচেছে বলে নিয়ে এসে, নালে এমনি এমনি নিয়ে এসে জ্বালাই। এতটা ভাত কারোর বাড়ি বাঁচে? আমাদের তো দুবেলা রান্নার ভাত ওটা। কালকে ও মঙ্গলবার খাবে না সেজন্য। না, আমি তো চালটা ভুল করে নিয়ে ফেলেছিলাম আজকে, ফেলে দিতে হবে ভাতগুলো না। ওটা তো আলু ডিম সিদ্ধ ছিল। ভাই বিস্কুটের প্যাকেটটা খোল দেখি, কিপটে লোক, তোর হাত দিয়ে যে বৌনি করায় বিস্কুটের প্যাকেটটা খুলিয়ে নি। ভাই মেঝেতে বসেছিস, ঠান্ডা লাগলে আমাকে কিছু বলতে পারবি না। বিস্কুট এইখানে দে। হ্যাঁ, হাত ব্যথা করছে না। কোথায় তোর হাত ছুলে গেছে? কই দেখা, প্রমাণ দেখা এখানটায়। দেখছি না এটা। কই বন্ধুরা দেখতে পাচ্ছ? আমি তো দেখছি। কই তোর হাত ছুলে গেছে কোন জায়গায়? আরে এই তো এইখানটা দেখছি না। এই দেখো কি ঢপের কথা শুরু করে দিয়েছে। তুই এরকম মিথ্যে চিটিং বাজে আবার কবে থেকে ব্যবসা শুরু করলি? আমি চিটিং মার নেই। করে দেবো একটাই খা। একটা কেন খাবো? চাউমিন খেয়েছিস, ভাত খেতে পারবি না। চাউমিন এইটুখানি খেয়েছি, তুই দে। ওই হাফ চাউমিন তোর জন্য রেখে দিয়েছি। তুই কাঁড়িখানেক চাউমিন তোর কাজে বাড়িতে দিয়েছে না। ভাত না খেতে পারি না খাবো। আমার ভাতের চেয়ে এইসব খাবারের বেশি ভালো লাগে। না খেয়ে মরে যাবি। তুই তো জানিস আমি ভাত বেশি পছন্দ করি না। অর্ধেক দিন ভাত না খেয়ে চলে যাই। তো বন্ধুরা, অর্ধেক দিন ভাত খাই না, নয় আজকেরও খাবো না। মাছ ভাজাগুলো কিন্তু খেয়ে নেবো। মাছ ভাজা মাছ ভাজা এখনো হয়নি তো, এখনও চাউমিন খাবে। নিরামিষি চাউমিন, ভেজ চাউ। আরে কিসের নিরামিষই ছিল ভাই? আজ সোমবার। হে ভগবান, চলো কালকের আমার মঙ্গলবার, আজকের সোমবার, এই চলছে। হ্যাঁ তো বন্ধুরা, দাদাভাই এসছে। দাদাভাইয়ের পাগলামোটা দেখো, কবে কোথায় যে কি। দুটোই আমার চিন্তা করো, মোটা করে পড়বি। হ্যাঁ, পাগলামোটা দেখাই দাঁড়া তোমাদের দ্বারা। কি পুজো টুজো দিয়ে এনেছিল, ডোর ছিল ওইখানে, ওই ঝুড়িতে অনেকদিন ধরেই আমি দেখেছিলাম ডোর দুটো। হয়তো গেছিলাম তো বিপদানী মন্দিরে, যাই না ইয়ের সময়, পুজোর সময়, তখন আমিও যখন এই বিপদানী মন্দির যেখানে আমরা যাই গো, না হ্যাঁ একবার গিয়েছিল, কি ভাগ্যের চক্কর বৌদি নিয়ে গেছিল। হ্যাঁ বলছে, কবার গেছিলিস? আমরা কবার গেছিলাম তোর হিসাব আছে? তবে তুই তো এখনো বড় মার কাছে যেতে পারলি না। কি করব, আমার ডাকছিও না। ডাকবে না, তোকে ডাকবে না, কারণ বললো চলো, যাওয়া যাচ্ছে না। কেউ ডাকে না, বুঝতে পেরেছিস? কেউ ডাকে না, নিজেকে যেতে হয়। আর যাওয়ার না গো, ভগবানের দোষ দিলে হবে না। ভগবানের দোষ দেবো কেন? তবে আমাকে ডাকবে। এই দেখো ভালো কথা, আমাদের দোকানের কথাই বলছি, উত্তম। ও খালি একটা ডায়লগ মারবে, আমি আমাকে ঠাকুর ডাকলে আমি যাবো। আচ্ছা, ওরকম তাহলে কোনো ব্যাপার না। ঠাকুর কি তোকে এসে ডাকবে? তো একটা ইচ্ছা আছে নাকি, নিজের একটা আগ্রহ আছে যে আমি ওই জায়গায় যাবো, যেতে হবে। ওটাই করাই ভালো। আমি কোনোদিন হাত দিই না, ও বেঁধে দিলেও খালি খুলে ফেলে। ওই দেখ না, ও ঠিক করে। কিছুদিন আগেও তো তোমার হাতে লাল নীল সুতো ছিল, কি করলে? কালকে ছিঁড়ে দিয়েছি। ও পুরনো হয়ে গেছে, তাই পুরনো হয়ে গেছে, তোর দরকার ছিল তো। আমিও যখন যাই কোনো জায়গায় ওর জন্য এনে নি। আমি জানি ও পড়তে ভালোবাসে। ও আবার আমার ভাইপো খুব ভালোবাসে। আমার ভাইয়ের জন্য, ভাইপোর জন্য আমি আনি। আমার ভাইপো নিজে নিজেই বলবে, পিসে আমার জন্য ইয়ে নিয়ে আসবে, আমি পরবো হাতে, ওই সুতোগুলো নিয়ে আসবে। ও খুব ভালোবাসে পড়তে। ও খুব, এর থেকে তো আমার ভাইপো আরো বেশি ফর্সা না, ওর হাতে যেন আরো বেশি ভালো লাগে। ও এর চেয়ে তো অনেক ফর্সা, ও এর চেয়ে অনেক ফর্সা, এর চেয়ে অনেক ফর্সা। ওর হাত ফাত গুলো পুরো একদম, মানে এ এক ধরনের ফর্সা আর ও আর এক ধরনের ফর্সা। ও যেন একটু পিঙ্ক পিঙ্ক টাইপের লাগে। ওর গায়ের রংটা বেশ ভালো লাগে। তোর ভাইয়ের মতো নয়, একদম তেল তেলে শরীর, ওরও তেল তেলে শরীর, হেভি সুন্দর। ও
এসিতে কাজ করে, হ্যাঁ, সবসময় এসিতে কাজ করি। হ্যাঁ এসি কিন্তু ভরসা আমি। না যখন ও এসিতে কাজ করেননি, যখন আমাদের বাড়িতে প্রথম এসেছিল তখন থেকেই আমি ওকে দেখেছি। আমি তো তখন তো এসিও মানে কোনো এসিতেই ঢোকেনি, তাহলে ও তখন আমি ফার্স্ট তো ছিল রোদে পুরো কাজ করতাম। ঢংজদা। তো বন্ধুরা আমাদের খাবার জোগাড় হয়ে গেছে, 11টা বাজলে নাকি আমরা খেতে বসবো নাকি? খেয়ে বাড়ি চলে যাবো নাকি? তাও আর কি, খেয়ে দেওয়ার তোর বাড়িতে কি বাসন মাজতে থাকবো নাকি? বস বস তাহলে এখন নাকি আর খেতে তো বন্ধুরা এই দেখো আমরা খেতে বসে গেছি। আমাদের দেখো মাছের নুন হলুদ মাখিয়ে ভেজেছিল সেইটা দেখো, এই যে। আর এই যে এখানে পেঁয়াজ ভাজা, লঙ্কাটা তো মুলেছি, ভাত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ডাল। তো আমরা এখন সবাই খাবো। তোমার দাদা ভাই এসে গেছে, দেখতেই গেলে ফোন ধরে বসে আছে। আর ওকে একবারে ভাত দিয়ে দে, ওই ভাত ঠান্ডা ভাত দে। তো এইসব মেখে মুখে আমরা সব গুছিয়ে নিচ্ছি, এখন ভাত খাবো। 45 কিলো নিল। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর লম্বা করতে চাইছি না, কেমন কি হয়েছে বুঝতে পারছি না। তবে পছন্দের খাবার, আলু সিদ্ধ, আলু চোখা, ডাল, মাছ ভাজা, একটা বিশাল খাবার, মানে কি বলবো সেই লেভেলের খাবার, আলাদা লেভেলের খাবার। হ্যাঁ আমরা পছন্দও করি ভীষণ। তো যাই হোক, তারপর এগুলো এই মাখার দায়িত্বটা আমাকে দিয়েছে। আর তখন লঙ্কাও মুলিয়ে নিয়েছে আমাকে, ওর নাকি হাতে লেগেছে। দিয়ে আমি ভিডিওতেও দেখলাম কিচ্ছু হয়নি, সব ভটের কথা। মানে ও আমাকে দিয়ে একটু কাজ করাবে বললে তো করবো না, বাপের কীর্তন না? ওই কীর্তনটা দিয়ে আমাকে কাজটা করালো। তো তোমরা যদি খাবে চলে আসো আমাদের বাড়িতে, কিন্তু আলু এক্সট্রাই আছে দেখছি। আমি শুধু আলুটা খাবো, হ্যাঁ কল্পনা দি। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট। গুড নাইট।